ফিউচার আমি কাজ করব থেকে ভীষণ ভীষণ সাবলীল লেগেছে ওর সাথে কাজ করে, ভীষণ ফ্রি লেগেছে। আমি আমার কিছু বলার নেই। কাজ করে এক্সপিরিয়েন্স আর অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার কি বলা আছে বাংলাদেশ? ও একবারে অনেক কোয়েশ্চেন্স। সত্যি ভীষণ ভালো লাগছে, কারণ এতদিন আমি শুধু আমাদের টলিউডে কাজ করে এসেছি। আমার টলিউডের মানে আমার ইন্ডিয়ার দর্শকরা শুধু আমাকে দেখেছে, বাট বাংলাদেশে আমাদের বাঙালিরা এতদিন আমাকে এখানকার বড় স্ক্রিনে দেখতে পাইনি। তো ভীষণ ভালো লাগছে যে শিকারির জন্য আজকে সবাই আমাকে আমাদের বাংলাদেশে বড় স্ক্রিনে আমাকে দেখতে পাবে, আমাকে আরও ভালোবাসবে, আমার ভক্তরা আমাকে অলওয়েজ আশীর্বাদ করবে। আর আমি চাইছি যে এই শিকারির মতো ছবি হওয়া উচিত আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের দুই বাংলার ইন্ডাস্ট্রিতে, মানে ঢালিউড টালিউড সবই জায়গায়। তো আমি চাইবো যে এরকম ছবি আরও হোক। সাকিবের সাথে কাজ করার অনুমতি সাকিব ভাইয়ের সাথে শাকিবের সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে, খুব ভালো অ্যাক্টর, খুব ভালো অভিনেতা। অবভিয়াসলি হি ইজ এ সুপারস্টার। আমি আর কি নতুন করে বলবো, সবাই জানে যে হি ইজ এ সুপারস্টার ইন ঢালিউড। নাও এবার থেকে আমাদের টলিউডেরও সুপারস্টার হতে চলেছে শাকিব খান। সিনেমা নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান শিকারি নিয়ে? শিকারি নিয়ে এটাই বলবো যে আমরা সবাই মানে আমরা হয়তো প্রত্যেকটা ছবিতেই আমরা বলি আমরা সবাই খুব পরিশ্রম করে কাজ করেছি, হ্যাঁ, বাট অবভিয়াসলি এটা সত্যি কথা, সবাই খুব মানে শুধু আমি আর শাকিব নয়, আমাদের ডিরেক্টর, আমাদের টেকনিশিয়ান, আমাদের প্রডিউসার সবাই খাটাখাটনি করে কাজ করেছে। ছবিটা হলে গিয়ে দেখুন, যেমন আপনারা আমাদের গানটাকে হিট করেছেন আমাদের ছবিটাকেও হিট করবেন। থ্যাংক ইউ। এক সেকেন্ড ভাই, আপনাদের সুবিধার কারণে আমরা অ্যাক্টিভ হয়েছি। কেউ মঞ্চ সঙ্গে কেউ হ্যালো, আপনার সেন্টার প্রোগ্রাম শুরু করি আমরা এখন। আচ্ছা, তাহলে এই সাইডে যারা স্ট্রিট ক্যামেরা এদিকে চলে আসেন। আপনার পিছনে একটু আগে পিছনে দাঁড়ান। আর এটা ক্লিয়ার রাখেন, এই জিনিসটা ক্লিয়ার রাখেন, এটা ক্লিয়ার। এটা সরা দাও, এটা সরা দাও, এটা সরা দাও, এটা সরা দাও। ওই ঘটনাটা আপনারা যেরকম করেন আমি প্রথম লেডিস ফার্স্ট মাইক্রোফোনটা দিচ্ছি, ওনাকে প্রশ্ন করেন কিছু বলার থাকে, আর বক্তব্য পর্যায়ে পরে হবে, বক্তব্য ওনারা পরে দেবেন। পরে এখন না, ওটা স্টেজ হয়ে গেল। বক্তব্যতে খুব চাপ থাকে। ওই মাইক্রোফোনটা দাও। হ্যাঁ বলেন। খুব ভালো আছি। হ্যাঁ, ওই স্টেজটা দাও না, মাইক্রোফোন দাও। হ্যাঁ, ওকে। শুটিংয়ের অভিজ্ঞতা দারুণ, ফাটাফাটি। প্রথমবার আমি জয়েন্ট ভেঞ্চারে কাজ করলাম, ভীষণ 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 ভালো লেগেছে। আমাদের টিমটা খুব ভালো ছিল, খুব মজার টিম ছিল। একদম মনেই হয়নি কখন আমরা পুরো আর কি মানে এত দিনের গরমের মধ্যে শুটিং করে মানে ছবিটা শেষ করেছি। প্রত্যেকটা মানুষ ভীষণ অ্যাক্টিভ ছিল। একটা কথা না বলে থাকতে পারছি না, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে রানীগঞ্জ বলে একটা জায়গা আছে যেখানে পৃথিবীর মতো গরম, মানে কয়লার খনিতে আমরা শুটিং করেছি। আর আপনাদের সুপারস্টার শাকিব খান ওখানে ওই গরমের মধ্যে অ্যাকশন সিন করেছে। আমার খুব অল্প সময় শুটিং ছিল, আমি মেকআপ ম্যানে খুব ঠান্ডার মধ্যে অনেকক্ষণ রেস্ট নিয়েছি। আর আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম কিভাবে শুটিং করছে, কারণ এত সুন্দর দেখতে একজন, সে ওই গরমের মধ্যে পুরো মানে কয়লার খনি, মানে অনেক ডিপ ছিল, 200 প্রায়
হ্যাঁ 200 ফুট নিচে আর কি শুটিং করছিল, পুরো মানে কয়লাটা জ্বলছে। তো সেই জন্য এই কঠোর পরিশ্রম আর কি আমরা সবাই করেছি, বিশেষ করে শাকিব করেছে প্রচন্ডভাবে, কারণ ওরই অ্যাকশন ছিল, রাহুল দেব আর শাকিবের ছিল। তো আশা করছি এই অক্লান্ত কিছুটা ভালো রেজাল্ট হবে। এতদিনে গান আমাদের সুপার ডুপার বাম্পার হিট হয়ে গেছে, তো আশা করছি আপনারা সবাই আমাদের ছবিটাকেও ভালোবেসে হিট করবেন। থ্যাংক ইউ। হ্যাঁ জনি বলো। আপু আপনি আমাদের চকলেট বয় সাকিব খানের সাথে কাজ করছেন। হ্যাঁ একদম চকলেট। আপনার প্রিভিয়াস দেশের কোনো শৈশবের প্রেমের স্মৃতি কি মনে পড়ে গিয়েছিল? মানে চকলেট বয়ের সাথে মানে ছবি করে ওটা থাকলেও বলা যাবে না, এই কোয়েশ্চেনটা মানে ওটা থাকলেও বলা যাবে না। আচ্ছা তুমি বোধহয় ভীষণ রোমান্টিক, তাই নাকি? কটা গার্লফ্রেন্ড আছে? এখনো সিঙ্গেল? খুব তাড়াতাড়ি হবে, অল দ্য বেস্ট। হ্যাঁ কি কি জিজ্ঞেস করতে চাইছি? চকলেট বয়ের সাথে কাজ করতে গিয়ে প্রিভিয়াস লাইফের কোনো স্টোরিকে মনে পড়ে গিয়েছিল? প্রিভিয়াস লাইফের বাবা কত স্টোরি আছে, এখন বলতেই হবে সেটা? সেটা না হয় থাক, পরে বলবো কোনো একদিন এসে। থ্যাংক ইউ। দিদি আমার একটা প্রশ্ন ছিল, সাকিব ভাইয়ের সাথে হাই। সাকিব ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে তার একটা ভালো দিক বলতে হবে, একটা খারাপ দিক বলতে হবে। খারাপ দিক তো আমি বলবোই না, কারণ আমি খারাপ দিক কিছু দেখিনি। ভালো দিক সবটাই, পুরো মানুষটাই ভীষণ ভালো, ভীষণ ভালো ব্যবহার, আর ভেরি গুড অ্যাক্টর, ভেরি গুড ডান্সার, ভেরি গুড লুকিং, সবই ভালো, খারাপ আমি কোনো কিছুই দেখিনি। আর বাংলাদেশে আসার পর বাংলাদেশে কোথায় ঘোরা হলো? কোথাও ঘোরা হয়নি, শুধু হোটেল আর জাজের অফিস, আর এখানে আসলাম। দিদি একটা প্রশ্ন ছিল আমার, আমি জনি হিসেবে বাংলাদেশে কোন কোন খাবারগুলো আপনি খেলেন? ইলিশ মাছ খেয়েছি, থ্যাঙ্কস হাজিজ ভাই। আমি কালকেই এসে আর কি দুপুরবেলা লাঞ্চে ইলিশ খেয়েছি, ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর মানে সত্যিকার মাছের, ইলিশ মাছের আমি পৃথিবীর মতো ফেভারিট আর কি, ইলিশ মাছ খেয়ে ভীষণ ভালো লেগেছে। আমি আমি একটা মজার গল্প বলি। গতকাল লাঞ্চে বসলো, লাঞ্চে বসার পর বলে লঙ্কা লাগবে। আমি সারা আজকে আমরা ভর্তা সব কিছু তো ঝাল ঝাল, আমি জানি উনি ঝাল খায়। তারপর বাজার থেকে কাঁচামরিচ আনলো, তারপর খাইতে বসলো। কাঁচামরিচ বাজারে একটা মানুষ কয়টা খায়? একটা দুটা খায়, ওনার জন্য 5টা কাঁচামরিচ দিল। অর্ধেকটা ভাত খাওয়ার পরে বললো যে আবার লঙ্কা নেই, আবার 10-12, তারপর তার খাওয়া স্টপ করে দিল। মানে উনি যে কাঁচামরিচ যত ফ্যান, এটা জানা ছিল না। আসলে বরিশাল না, এখনো বরিশালের ব্যাপারে যায়নি। না একদমই না, কাঁচা লঙ্কা আমার ভীষণ মানে ভীষণ ফেভারিট, মানে আমি কাঁচা লঙ্কা ছাড়া খেতে পারি না, মানে আর এখানকার লঙ্কা বেশ ভালো আছে। হ্যাঁ নিশ্চয়ই। প্রথম জুটি আপনার শ্রাবণের সাথে, তো অভিজ্ঞতাটা জানতে চাইছিলাম কেমন লাগলো? অভিজ্ঞতা তো দারুণ, আর অভিজ্ঞতা তো কি বলবো, আমার তো ভালো লেগেছে। এবং আপনারা জানেন যে আমাদের দেশের এবং টলিউডের ওখানকার সবারই ভীষণ ভালো লেগেছে। মানে আমাদের অভিজ্ঞতাটা ভালো ছিল, আমরা ভালোভাবে কাজ করতে পেরেছি বিধায় কিন্তু কেমিস্ট্রিটা সবার কাছে খুব ভালো লেগেছে। এটাই আমার খুব আনন্দের একটা বিষয়। আর আমি মহরতের দিন আসলে আমি সেভাবে কথা বলিনি, বাট আমার মন থেকে কেন কথাটা খুব বেরিয়ে এসেছে আমার মুখ দিয়ে, মন থেকে, মনের কথাটা। সেটা যে আমি প্রথম অনেক ইয়ের পরে প্রথম হচ্ছে আমার এই কোপ্রোডাকশন ছবি, ঠিকঠাকভাবে যৌথ প্রযোজনার ছবি, বড় আঙ্গিকের একটি ছবি। তো সেই ছবির আপনারা সকলেই জানেন যে প্রথম আমাদের গান রিলিজ হয়েছে, ফার্স্ট কেমিস্ট্রির ফার্স্ট লুক, প্রথম যৌথ প্রযোজনার ফার্স্ট কেমিস্ট্রির ফার্স্ট লুক। সেটার যে অভাবনীয় সাফল্য আপনারা দেখেছেন, মানুষের যে ভালোবাসা, যে ভিউয়ার্সের যে ভালোবাসা গানটা, এবং যে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি সবার কাছ থেকে, এখান থেকে ওখান থেকে, মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স নাকি শুধু ঢালিউডেই হয়, বলিউডে হয়, একদম একদম এখন নিয়ার অ্যাবাউট 3 মিলিয়ন। হ্যাঁ, নিয়ার অ্যাবাউট 3 মিলিয়ন। তো মিলিয়ন মিলিয়ন আমরা শুধু বলিউডেই শুনেছি, বলিউডের খানদের ক্ষেত্রে শুনেছি। তো আমি আসলে আমার সমস্ত ভিউয়ার্সের কাছে অনেক কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ, আসলে কি বলবো, কৃতজ্ঞতার ভাষা আমার জানা নেই। আমি কৃতজ্ঞ আজিজ ভাইয়ের কাছে, আমি কৃতজ্ঞ ধানুকা আঙ্কেলের কাছে,
আমি অনেক কৃতজ্ঞ, আমি আমার পাশে যিনি বসে আছেন আমার কো অ্যাক্ট্রেস, আমার খুব ভালো বন্ধু শ্রাবন্তীর কাছে, বিকজ কাজটা করতে গিয়ে অনেক সাপোর্ট করেছে আমাকে। আমি কৃতজ্ঞ আমাদের দুই বাংলার দুই পরিচালকের কাছে, জয়দীপ দা, সীমান্ত he also my younger brother। ওরা প্রথম ছবি ভালো কাজ করেছে। জয়দীপ দা অসম্ভব ভালো একজন মানুষ, অসম্ভব ভালো একজন পরিচালক। ইনফ্যাক্ট আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন। অনেক হিরোইনের সাথে কাজ করেছেন দেশে, প্রথম শ্রাবন্তের সাথে থেকে মূল্যায়ন করবেন কিভাবে? অনেকদিন তো কাজ করলেন, অনেকদিন তো শুটিং হয়েছে, অনেক দেখা হয়েছে, অনেক কোন সময় ব্যয় করেছেন, তো অন্যান্য নায়িকার চাইতে এগিয়ে অর্থাৎ শ্রাবন্তীকে হচ্ছে আপনি মূল্যায়ন করছেন কিভাবে? মানে রোজার দিনে তো আমি মার খাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। ইফতার খাবো, তারপরে আবার মারও খাবো, সত্যি ভাই এই কোশ্চেন তো থাকে। অন্য কিছু প্রতীক বলছি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন অন্যান্য আগের ছবি, এই অন্যান্য যে ছবি রিলিজ হবে তার সাথে জলের বোতল একটু আপনার আপনার নিজের লুক এবং আপনার গেটআপ সবই এখানে পরিবর্তিত এবং সবাই আপনাকে খুব ভালোবাসছে। কি হচ্ছে প্রতীক, একটা জিনিস তো জেনে থাকবে যে আমি এই প্রোডাকশন, এই যৌথ প্রযোজনা এই ছবিটির কাজ শুরু করার আগেই কিন্তু অনেকবার অনেক অনলাইনে বা অনেক জায়গায় বলেছি যে আসলে আমি আর আগের মতো ওভাবে কাজ করতে চাই না। আমি একদম অনেক ছবিতে নিজেকে অনেক ব্যস্ত রাখতে চাই না। আমি এখন কোয়ান্টিটির চাইতে কোয়ালিটির দিকে একটু ঝুঁকতে চাই, যে একটু ভালো কিছু কাজ করতে চাই, বিকজ এখন ভালো কাজের কোনো বিকল্প নেই, সেটা যেই কাজই হোক। আমি বলছি না ভালো কাজ মানে আমাদের এখানে অনেক ম্যাক্সিমামই কিন্তু ভাবে ভালো কাজ মানে ক্লাসিক ফিল্ম, নট দ্যাট। ভালো কাজ মানে ভালো কাজ, সেটা যে ধরনের মুভি হোক। তো আমি সেই ক্ষেত্রে কিন্তু সবসময় বলে এসেছি যে আমার কোয়ালিটিটা আমি খুব ভালো করতে চাই, আমার কোয়ান্টিটি অনেক কমাতে চাই, কারণ ভালো ছবি করতে হলে কিন্তু সময়টা খুব ভালো দিতে হয়। আমাকে আমি নিজে পরিবর্তন করতে চাই, পরিবর্তনের সেই এক ঝলক দেখা গেছে। এটা হয়তো ইনফ্যাক্ট নেক্সট ডে গুলোতে, নেক্সট মুভিগুলোতে হয়তো তোমরাই বলবে যে ওয়াও ম্যান, এটাই চেয়েছিলাম মনে হয়। থ্যাংক ইউ। আমাদের এই যে প্রথম জুটি, এই পথ চলাটা কতদূর পর্যন্ত বিস্তৃত হবে বলে মনে করেন? যদি না শেষ হয়। আমাদের পথ চলার মানে প্রথম পদচারণাটাই যেহেতু সবার ভালো লেগেছে, সবাই অনেক উইশ করছেন, অনেক কমেন্টস লিখছে, আপনারাও লিখছেন, আপনারাও বলছেন, অডিয়েন্স তো বলছেই, আপনারা সেটাকে তুলে ধরছেন, মেড ফর ইচ আদার। একদম, কারণ আমরা প্রথমেই এত পজিটিভ রিয়াকশনস পেয়েছি, মানে দুই বাংলা থেকেই এত পজিটিভ রিয়াকশন। আমি আমাদের ওখানে যখন গানটা প্রথম দেখলো, আমাকে আমার কলিগরা, আমার ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী, অনেক অভিনেতারা আমাকে ফোন করে বললেন যে ওফ, সাকিব আর শ্রাবন্তীকে যা লাগছে। আমি জাস্ট এইটা ভেবে আমি নিজে অনেক খুব মানে একজন ভিউয়ার হয়ে গেছি এই গানটার। আমি ইনফ্যাক্ট নিজেও অনেকবার এই গানটা দেখেছি। যখন সবাই এরকম বলছে যে সত্যি কি দুজনকে ভীষণ ভালো লাগছে, তাহলে আমি একটু দেখি তো বারবার। আমি বারবার গানটা দেখেছি, আমার নিজেরও একবারও বোর হচ্ছি না এই গানটা দেখে। এটা সব থেকে ইম্পর্টেন্ট। গানটা যতবারই দেখছি ততবারই মনে হচ্ছে যেন নতুন করে কিছু একটা দেখছি। তো এটা ভীষণ ভালো একটা জুটির ওপর, একটা কেমিস্ট্রির জন্য ভীষণ ভালো যে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে, সবাই খুব ভালোবাসছে আমাদের জুটিকে। আর সত্যি ইনশাল্লাহ আমি চাই সবাই আমাদেরকে এইভাবেই ভালোবেসে যাক। থ্যাংক ইউ। আমি ফুলের বলছি রেডিও ধনী থেকে। এই গানটা প্রসঙ্গে একটু বলি আগে। আমি আজকে সকালে আমি আমার প্রোগ্রামে যতটা রিকোয়েস্ট পেয়েছি যে শিকারি আপনি এসে এত পজিটিভ কথা বলে, মানে সত্যি বলছি আমাদের এই দিনটা আজকে ভীষণ ভালো করে দিয়েছেন। আমি এখন আরো হাসবো। হ্যাঁ বলুন। আর শাকিব ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে যে প্রাপ্তি কতটুকু, নতুন কি শিখেছেন?
আপনি এমনি আমাদের সবার স্টার, তারপরে আরো নতুন কিছু যোগ হয়েছে কিনা? আর আপুর কাছে প্রশ্ন আছে যে আমরা একটা ভুলে যাবেন। নিশ্চয়ই আসলে কো প্রোডাকশন যে বিষয়টা আছে, যৌথ প্রযোজনার যে বিষয়টা, এটা কিন্তু আমি আমার ছোটবেলা থেকেই দেখে এসেছি এই বিষয়টা। এই দুই বাংলার মধ্যে কিন্তু একটা বন্ধন বহু বছরের, আজকের না, বহু বছরের। সেই আমাদের বোম্বাদার বাবা ছিলেন, রক্তাক্ত বাংলা করেছেন, মিঠুন চক্রবর্তী উনিও করেছেন, আরো অনেকেই করেছেন এখানে। একটা সময় ঋতুপর্ণাকে মনে হতো বাংলাদেশেরই হিরো, রচনাকে মনে হতো বাংলাদেশেরই হিরো। আমাদের ফেরদৌসও ওখানে অনেক কাজ করেছে, বোম্বাদা এখানে অনেক কাজ করেছে লোকাল প্রোডাকশন, নট অনলি যে কো প্রোডাকশন, লোকাল প্রোডাকশনে অনেক কাজ করেছে। তো আবার নতুন করে আবার শুরু হয়েছে, বেশ কিছুদিন ধরেই শুরু হয়েছে। স্পেশালি তো আমাদের জাস্ট মাল্টিমিডিয়া অনেক কো প্রোডাকশন করছে, অনেক যৌথ প্রযোজনার ছবি অনেক করছে, বছরে অনেকগুলো ছবিতে করছে তারা। আবার যে এই যে দুই বাংলাকে এক করে সুন্দর একটা পদক্ষেপ যে নিয়েছে, আমরা বরাবরই বলি যে বাংলা ইন্ডাস্ট্রির জয়, এপার বাংলা ওপার বাংলা, 1+1=2। দ্যাট মিনস বাজেটের ক্ষেত্রে, মেধার ক্ষেত্রে, শিল্পীর ক্ষেত্রে সব জায়গাটা কিন্তু অনেক ওয়াইড হয়েছে। আমি বরাবরই চাইবো যে অনেক ভালো কিছু হোক, আমাদের ভালো যা আছে ওরা নিচ্ছে, ওদের যা ভালো আছে আমরা নিচ্ছি, সুন্দর একটা সিস্টেমে আমরা জাস্ট আদান প্রদান, সুন্দর ভালোর আদান প্রদান করে কিন্তু আমরা সুন্দরভাবে সামনে এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের পথ চলা অনেক ভালো হবে, আমরা অনেক বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক ডেভেলপ করতে পারবো একসাথে মিলে। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। কে বলেছে আপনি জিজ্ঞেস করুন। আমরা অনেক নিউজ ফলো করি তো, আপনাদের দেশের অনেক মিডিয়া ফলো করি। সেটা তো আপনি তাহলে মিডিয়াকে জিজ্ঞেস করবেন, আমরা তো মিডিয়া নই, আমরা তো আপনার একটা সাধারণ জাস্ট একটা মতামত জানতে চাচ্ছিলাম। মতামত। কি মতামত আছে? আপনাদের দেশের মিডিয়া যে আমাদের দেশে তারকারা যাচ্ছে বা কোনো নিউজ প্রকাশ করছে, আমাদের তো এখানে আগে ছবিটা রিলিজ হচ্ছে, রাইট? আমরা বলতেছি যে দুই বাংলা একই, কিন্তু আসলে কাজে আসলে। আচ্ছা, আমাদের ছবিটা শিকারি কোথায় রিলিজ হচ্ছে আগে জানেন আপনি? আগে বাংলাদেশে রিলিজ হচ্ছে, তাই তো? এরপর রিলিজ হচ্ছে আমাদের ইন্ডিয়াতে। তো আপনি খোঁজ রাখবেন, নিশ্চয়ই জানবেন, এত যখন আপনি জানেন। তো এটাই বলছি, যখন আমাদের ওখানে রিলিজ হবে তার আগে কি প্রমোশন হচ্ছে, আমরা কোথায় কোথায় যাচ্ছি, কত মিডিয়া চ্যানেলে যাচ্ছি, সেই খোঁজটা নিয়ে নেবেন, তাহলে খুব ভালো হবে। না আমি একটা কথা বলছি। আপনি কেন এখানে আসছেন? এখানে সাকিব শ্রাবন্তী আসছে বলে আসছে। আমি আসলে আপনার এখানে আসতেন না, নর্মাল একটা লোক আসতে না, ছোট একটা হিরো, নতুন হিরো হিরোইন আপনি এখানে আসতেন না, আসতেন এত লোক আসতেন না। সাকিব শ্রাবন্তী আসছে বলে আসছে। আর যেহেতু শ্রাবন্তী আমাদের দেশে জনপ্রিয়, সাকিব খান জনপ্রিয় ডিউ টু টিভি চ্যানেল। কলকাতা টিভি বাংলাদেশে চলতেছে, কিন্তু বাংলাদেশের টিভি কলকাতায় পশ্চিমবঙ্গে চলতেছে না। এটার বিরুদ্ধে আপনার আন্দোলন করেন। যদি এই এক্সিডেন্টটা থাকতো, সাকিব খান এখানে যথেষ্ট জনপ্রিয় তারা বের হতো। এখন থেকে আমরা চেষ্টা করছি, যেহেতু আমাদের টিভি কলকাতা ঢুকতে পারতেছে না, আমি আগে বলছি আমরা কলকাতা মার্কেটে ঢুকতে হলে কি আমাদের জয়েন্ট ভেঞ্চার একটা নীতি লাগবে। জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে একটা সময় মাহি যখন রাস্তায় ঘুরতে কেউ চিনত না, এখন মাহি রাস্তায় ঘুরে মানুষ তার সাথে সেলফি তুলে। ফারিয়াকে নিয়ে নুসরাত ফারিয়াকে নিয়ে টাইমস অফ ইন্ডিয়াতে নিউজ করছে, আমাদের আর্টিস্ট নিয়ে কিন্তু করতেছে, সাকিব খানকে নিয়ে নিউজ হয়েছে, আমার কাছে এখন রিপোর্ট আছে। হচ্ছে না যে তা না, হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, আর আস্তে আস্তে পারবে। ইনফ্যাক্ট ওদের আর্টিস্টই এত নিউজ হয়, আমাদের দেশে অনেক নিউজ হয়। কলকাতা কি প্রতিদিন ওদের আর্টিস্টের নিউজ হয়? করে না ওরা আমাদের মতো এত পাগল কোনো ফ্যান না, আমরা অনেক ভালো, আমরা অনেক আমি একটা জিনিস তো খুব ভালো করে জানলাম, আমি প্রায় প্রতি বছরই এই একটা কথা সবসময় বলে আসি যে আমাদের এখানেও যখন নাকি অনেক কম্পিটিশন, অনেক কিছু, আমার জীবনের শুরু থেকেই আমি একটি কথা সবসময় বলে এসেছি যে আমি কখনোই কোনো কম্পিটিশনে যাই না। দ্যাট মিনস আমি স্কুল লাইফে কখনো দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি, আর আমার কেরিয়ার জীবনেও আমি কখনো ওই রেসের মধ্যে কখনো যাই না। আমার কাছে মনে হয় যে আমার কাজটা আমি কিভাবে ভালো করে করব, আমার কাজটাকে আমি কত ভালোভাবে স্ক্রিনে প্রেজেন্ট করব, আমার অডিয়েন্সের কাছে কিভাবে পৌঁছে দেবো, আমি কিভাবে আমার প্রশংসাটা কুড়িয়ে নেব, আমি সেই দিকটাতে সবসময় দৃষ্টি রাখি। আর কে পড়ে গেল, কে উঠে গেল, কে এগিয়ে গেল, কে পিছিয়ে গেল,
সেই হিসাব আসলে আমি কখনো করতে চাই না। আমি কতটা এগোলাম সেই হিসাবটাই আমি সবসময় করি, যে দিন শেষে একটি হলো গোল আমাকে করতে হবে। আমার আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি নিজে একজন প্রডিউসার করতেন, জয়েন্ট ভেঞ্চার তো আসলে করব, এটা একটা ভালো দিক বাংলা ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য। আমি আগেও বলেছি, সবসময় বলে আসছি যে দুই বাংলা একসাথে কাজ করলে, দুই বাংলার মেধা একসাথে হলে, দুই বাংলার প্রযোজক, পরিচালক, কলাকুশলী, শিল্পী সবাই একসাথে কাজ করলে ওয়াইড একটা মার্কেট হবে, অনেক সুন্দর একটা বিষয় করবে, ভালো ভালো ছবি তৈরি করা যাবে, বাজেটটা অনেক বেড়ে যাবে, ওয়াইড সিনেমা তৈরি, অনেক বড় সিনেমা তৈরি করা যাবে। ভবিষ্যতে আমি নিজেও কো প্রোডাকশন করার আমার খুব ইচ্ছে। আমার নিজস্ব প্রযোজনা সংস্থা থেকে আমি কো প্রোডাকশন ছবি করতে চাই, আর তার সাথে সাথে লোকাল প্রোডাকশন সিনেমা তো আমি করবই, অফকোর্স লোকাল প্রোডাকশন সিনেমা আমি করবো, এবং আমি করবো, আমার সাথে শ্রাবন্তীও এখানে লোকাল প্রোডাকশনে কাজ করবে আই হোপ, এবং আমরা যদি হয় আমরা ওখানেও লোকাল প্রোডাকশন সিনেমায় কাজ করবো। তাই এই জন্যই তো কো প্রোডাকশন করা, যে আদান প্রদান সুন্দরভাবে একটা মানে সুন্দরভাবে, আমাদের ফেরদৌসও যেমন এক সময় ওখানে অনেক কাজ করেছে, বোমাদাও এখানে অনেক কাজ করেছে, ঋতুও অনেক কাজ করেছে, রচনাও অনেক কাজ করেছে। সেটা আসলে সামগ্রিকভাবে আমরা বাংলা ইন্ডাস্ট্রিটাকে ডেভেলপ করতে চাই, ডেভেলপের একটা স্বপ্ন দেখি, যে ওয়াও বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা মুভি। আচ্ছা, সেটা হলো এবার তো যাদের মুখোমুখি দুটো ছবি সামনে, সুতরাং রাজ এটাকে কিভাবে দেখছে, এক, আর দ্বিতীয় সামগ্রিক প্রশ্ন, আমাদের একটা ভুলে যাবো, আমি শর্ট টার্ম মেমোরি। আচ্ছা, ওকে সেম ইয়ার আমিও আমার একটা, আমি সবসময় মৃত্যু করি, হ্যাঁ, করি শত্রুর সাথে বলা বলি, ধনী মৃত্যুর সাথে পাঞ্জা, আমি মাদাম সঞ্জা, রবীন্দ্রনাথের ভাষা, নজরুলের ভাষা বলতে। এখন সবসময় শত্রুর সাথে গলা বলি করে চলছে, এখন আমি নিজে শত্রু হলাম, এটা ঠিক না, নতুনত্ব। আর একটা ব্যাপার হচ্ছে যে মেইন যে ব্যাপারটা কাজ করছে আমার ভিতরে, একটা ঈদে বড় দুইটা ছবি লাগে আমাদের দেশে। তো গত এই ঈদে, গত রোজার ঈদে অগ্নি 2 এবং লাভ ম্যারেজ দুটো ছবি দিয়েছে, দুইটা মুভি খুব ভালো বিজনেস করছে, আপনারা জানেন না, রেকর্ড পরিমাণ ব্যবসা হচ্ছে দুটো ছবি। আর দুইটা ছবি মিলে অ্যাবাউট 234টা হলে রিলিজ হয়েছে দুটো ছবি মিলে। অগ্নি হয়েছিল 101টা, আর লাভ ম্যারেজ হচ্ছে 133টা হলে। দুইটাই বড় মুভি ছিল, এই বছর দুইটা আসতেছে। সো আর এখন আমি আগে জানতাম না আরও দুইটা বড় মুভি আছে কি না। সো অ্যাটলিস্ট আমি একটা ব্যাকআপ রেখেছিলাম, ব্যাকআপ রেখে আমি ব্যাকআপ করছি, চলে আসতে কিছু করার নেই, তারপর কোরবানিদের জন্য আমার একটা করতেছি। সো দিস দ্য রিজন দুইটা। আমার সাথে আমার শত্রুতা, একটা সুবিধা আছে, অসুবিধা আছে। সুবিধা হলো আর নাই, বিচ্ছুটি না, পারাপারি নেই, চিন্তা ভাবনা, টেনশন নাই। আগে কোন হল গেল না, ওই হলের সাথে কথা বলো, এখন আর বলতে হচ্ছে না, এইটা নিলে এটা নাও, ওইটা নিলে ওইটা নাও, আমার কোনো সমস্যা, আই হ্যাভ নো প্রবলেম হচ্ছে হলো সাকিব শ্রাবন্তী জিপ ফারি ওরা টেনশন করে, কে কথা বল পাচ্ছে। আমি তো প্রডিউসার, আমার টেনশন নেই, আর ডিরেক্টররা টেনশন করতেছে কে উইন করতেছে। আমি তো যেটা চলো আমার হয় না, আমার প্রডিউসার হিসাবে আমার কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমার সামনে থেকে কত সেটা হলো, যেহেতু আমার সাকিব বলেছে যে কেমিস্ট্রিটা কেমন ছিল, কেমন আপনাদের মধ্যে সেই বিষয়ে জানা আমার আন্ডারস্ট্যান্ডিংটা কেমন ছিল, এই জিনিসটা আমার জানা। আপনাদের এখন দেখে কি মনে হচ্ছে কেমিস্ট্রি ভালো না আমাদের? ভালোই তো মনে হচ্ছে, তাহলে শুনি আপনাদের কাছ থেকে শুনি। হ্যাঁ, আর আমি আমার ভীষণ ভালো লাগে, আমি যখন কোনো ছবিতে কাজ করছি সবার সাথে মিলেমিশে কাজ করতে চাই। হ্যাঁ, প্রথমের দিকে একটু সত্যি কথা বলবো, ভীষণ শান্ত, ভীষণ চুপচাপ ছিল। আমি বলেছি তুমি কথা বলো না কেন? হ্যাঁ, তার না বলছি তো এই দেখছি, না তা কথা বলো, চলো। তারপরে আমরা সবাই শুধু সাকিব আর আমিই নয়, আমাদের ডিরেক্টর খরাজদা, আমাদের অনেকগুলো, যেহেতু ফ্যামিলি গল্প, তো ফ্যামিলি স্টোরি, তো ওখানে অনেকেই অভিনেত্রীরা আছেন যারা আমাদের সাথে, ইনফ্যাক্ট আমাদের বাংলাদেশের আর্টিস্টও ছিলেন, 2-3 জন ছিলেন। তো সবার সাথে আমরা আমাদের দেশের গল্প করছিলাম, ওনারা ওনাদের দেশের গল্প করছিলেন। তো সবাই মিলেমিশে সবারই আর কি, পুরো টিমের কেমিস্ট্রি আমাদের খুব ভালো ছিল। সেই জন্য কিছুটা নমুনা আপনারা ওই গানটা দেখে বুঝতে পেরেছেন। তো এবার পুরো ছবিটা যখন দেখবেন তখন ফুল বুঝে যাবেন যে এই ছবির সবার কিরকম কেমিস্ট্রি ছিল। থ্যাংক ইউ। হ্যাঁ, শাকিব ভাই, আপনার কাছে প্রশ্নটা হচ্ছে, আপনি কিছুদিন আগে কলকাতায় গিয়েছিলেন একটা বড় প্রোডাকশন হাউসের সাথে মিটিং করার জন্য। তো ওইখানে আমরা সংবাদ আমার সাথে দেন না।
এই ছবিগুলো আসলে না, এখানে একটা কথা আছে, এইখানে যা কথা বলবা তুমি যে প্রশ্নটা এবিসি যা করবে। যে বনে সিংহ একটাই থাকে, বাংলাদেশে 1 নম্বর সিংহ, আমরাও স্বীকার করি। বললাম ইউটিউবে আছে, আপনি যে বলেন। ইউটিউবে আমি বললাম বনে সিংহ একটাই থাকে। হ্যাঁ, আপনি বলেছেন আমার সাথে, আমার ইন্টারভিউতে বলেছেন। সেটা লাইভ ছিল? লাইভ ছিল না, রেকর্ড আছে। আর দেখা না, তার মধ্যে দেখা থাকে। শিকার ধরতে আপনি ওপার গেছেন, ওপার বাংলায় গেছেন, তো ওই 3 বোন মিলে কি একটা সিংহ থাকবে কি ভবিষ্যতে? আমি মানুষের মধ্যেই থাকতে চাই, আমি বনে যেতে চাই না ভাই, মানুষের মধ্যেই থাকতে চাই। আর কাজ করছি, লেটস সি, দেখা যাক। তবে আমি একটি কথা বলতে পারি যে যে বিষয়টা হয়েছে, যে এখানেও যে বিষয়টা হচ্ছে, ওখানেও যে বিষয়টা হয়েছে, যে আমরা মানে আমার যেটা মনে হয়, আমাদের পুরো টিমের যেটা মনে হয়, আমার শ্রাবন্তীর এবং গোটা পুরো টিমের, সেটা হচ্ছে যে অনেকদিন পর শিকারি দেখে মানুষ ফিল করবে যে একটি ভালো গল্পের একটি ভালো সিনেমা দেখলাম, যার গান সুন্দর, যার সেন্টিমেন্টটা অনেক সুন্দর। মানে অনেকদিন পর একটা ভালো বাংলা সিনেমা দেখলাম, এক বাক্যে মানুষ স্বীকার করবে। এবং বাংলা সিনেমা যে এত ভালো হতে পারে, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হতে পারে, মানে আমরা কি করি, আমরা হয়তো অনেক সময় তামিল ছবি থেকে কপি করে করি, বা কলকাতায়ও টালিগঞ্জেও সেটাও হয়, আমরা বলিউডেও হয়, মানে আমরা ঝুঁকে গেছি সবাই কিন্তু একটু তামিল কপি করার পেছনে। বাট একটা তামিল ছবি দেখে সেই ছবিটা থেকে বেরিয়ে এসে সেটাকে যে একটা বাংলা ছবির মতো করে সুন্দর করে প্রেজেন্ট করা যায়, যার মধ্যে সব রকম এলিমেন্টস আছে, যার মধ্যে অ্যাকশন সিকোয়েন্স দেখলে মনে হয় ওয়াও, ইটস এ ফুল অ্যাকশন মুভি, যার পারিবারিক সেন্টিমেন্ট দেখলে, বন্ধন দেখলে মনে হবে ইটস এ ফ্যামিলি মুভি, ফ্যামিলি ড্রামা, যার রোম্যান্স দেখলে মনে হবে ইটস এ রোম্যান্টিক মুভি। যে প্রত্যেকটা সেক্টর, মানে প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা সেক্টর যে এত স্ট্রং, যার গান দেখলে, গান তো আর বলার অপেক্ষাই রাখে না, মাত্র একটি গান রিলিজ হয়েছে। আমি আশা করছি যে বাকি চমকগুলো তো রয়েই আছে। মধ্যে আমার অসম্ভব ভালো লাগার একটি রবীন্দ্রসঙ্গীত রয়েছে, অরিজিৎ সিং গেয়েছেন। যে রবীন্দ্রসঙ্গীত যে এত চমৎকার করে রোম্যান্টিক ওয়েতে প্রেজেন্ট করা যায়, যে রবীন্দ্রসঙ্গীতেও যে হলে আমার বিশ্বাস যে মানুষ মানে জাগরুমা ওয়াও এরকম মানুষের অ্যাপ্রিসিয়েশন আসবে, মানে আমি এটা হলপ করে বলতে পারি। এবং সর্বস্তরের মানে সর্বস্তরের মানুষের মধ্যে কিন্তু একটা বিশাল একটা হাইপ ক্রিয়েট করবে। তাছাড়া আমাদের রোমান্টিকের একটা গান আছে অসম্ভব সুন্দর, আমাদের আরেকটা সং আছে বোলপুর আদিবাসী সং, অসম্ভব সুন্দর। সো এই ছবিটি দেখলে আমার মনে হয় যে প্রত্যেকটা অডিয়েন্স এক বাক্যে স্বীকার করবে, এখানেও সেখানেও, এই বাংলায়ও ও বাংলায়ও, ওই বাংলায়ও কিন্তু প্রত্যেকে, সেই বাংলার প্রযোজক, পরিচালক, প্রত্যেকের মনে কিন্তু সবাই কিন্তু খুব এখন হ্যাপি যে ইয়েস, আমাদের গান যেমন রেসপন্স করেছে অডিয়েন্স, আমাদের ছবি দেখে অ্যাটলিস্ট একটা কথা বলবে যে অনেকদিন পর একটা ভালো সিনেমা দেখলাম। শ্রাবন্তী, আমার প্রশ্নটা হলো যে আপনি জিৎ, দেব, সৌমির সঙ্গে অভিনয় করছেন, তো এবার আমাদের শাকিব ভাইয়ের সঙ্গে অভিনয় করলেন, তো আসলে দুই বাংলা নায়কের অভিনয় দক্ষতার পার্থক্য কেমন গেছে, কি দেখলেন জিৎ, দেব, সৌমির সঙ্গে আমাদের শাকিব ভাই? প্রথমে বলি আমি নোবডি টু জাজ, কারণ তারা সবাই তাদের জায়গায় সুপারস্টার। আমি পার্থক্য বলতে পারবো না, বাট এটা বলতে পারি যে শাকিব খান ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। আর সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ওর এক্সপ্রেসিভ আইজ। যখন আমি এক্সপ্রেশন দিতাম, যখন অ্যাক্টিং করতাম, তখন আমি অনেক কিছু হয় না, মানে আমরা যখন অভিনয় করি আমরা চাই আমাদের কো অ্যাক্টরের থেকেও আমরা একটা ভালো রিয়াকশন পাই, যেখানে আমি রিয়াক্ট করব। তো সেটা আমি প্রথম সিন থেকে, মানে ডে 1 থেকে যখন আমি ওর সাথে অনস্ক্রিন অ্যাক্টিং করেছি, তখন থেকেই আমি সেটা পেয়েছি, সেই অভিব্যক্তিটা, সেই এক্সপ্রেশন, সেই রিয়াকশনসগুলো পেয়েছি। তো আমি এক কথায় বলতে পারি হি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। থ্যাংক ইউ। হ্যালো, আমি মিলো, মানব জমিন কোচিংয়ে কাজ করি। আমার প্রশ্নটা শাকিব ভাইয়ের কাছে। প্রশ্নটা হচ্ছে, আপনি বলেছেন শ্রাবন্তী আপনার ভালো বন্ধু, তো বন্ধুকে এবার ঢাকা আসার পর আপনি আগে হ্যালো করেছেন আর শ্রাবন্তী আগে আপনি হ্যালো করেছেন? দুজনকে হ্যালো। আমরা মানে আমাদের এখানে তো অনেক রমজান মাসের পুরো বাংলাদেশের চিত্রটাই তো অন্যরকম হয়ে যায়।
আমরা সবাই অনেক সংযমী হয়ে যাই। আমাদের যে যেমনই সারা বছর যেমনই থাকি না কেন, যেমন ব্যস্ততার মধ্যেই থাকি না কেন, এই মাসটায় আসলে আমরা আমাদের পুরো দেশের চিত্রটাই কিন্তু পাল্টে যায়। আমাদের সকলের মানসিকতাই কিন্তু অনেক অন্যরকম হয়ে যায়। সো আমরা তো আসলে তেমন একটা হয়তো বা আমরা বেড়াতে পারিনি, কোথাও ঘোরাতে পারিনি, ওকে দেখাতে পারিনি, বিকজ আমরা সকলেই জানি আফটার ইফতার একটু অন্যরকম থাকে আমাদের দেশের সমস্ত সিচুয়েশন। আফটার ইফতার আমরা সকলে একটু রেস্টে যাই বা তারাবি পড়তে চাই। ইনশাআল্লাহ শ্রাবন্তী যখন আবার নেক্সট আসবে আমরা একসাথে আমাদের দেশের সৌন্দর্যকে দেখাবো। আর নেক্সট আসবে মানে কি, আমি তো ফিল করি যে আবার নেক্সট আসবে, আমরা একসাথে এখানে অনেক ধুম হ্যাপি কাজ করবো, হ্যাপি এনজয় করবো, অনেক দেখবো, ঘুরবো, পুরো বাংলাদেশিও দেখা হয়ে যাবে কাদের সুবাদে। সুপারস্টার সাকিব ভাই, আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটা একটু অন্যরকম। অভিযোগ উঠেছে শিকারী হচ্ছে নকল হচ্ছে, এটা আমি দেবো, এটা আমি। না, আজিজ ভাই, না, না, আপনি না, না, এটা আমি প্রশ্ন শেষ করি। উনি তো ডিরেক্টর নয়, শিল্পী উত্তর দেবে। আজিজ ভাই উত্তর দিয়েছে যে আজিজ ভাই নতুন উত্তর দিয়েছে যে স্টোরি পাচ্ছেন না। আপনি বলেছেন যে আপনারা আগে প্রশ্ন বললেন যে আমরা হচ্ছে তামিল থেকে নিয়ে আমাদের মতো করে তৈরি করছি, নজরুল রবীন্দ্র বঙ্কিমের দেশ। আমরা হচ্ছে তামিলে এত সুন্দর সুন্দর গল্প তারা তৈরি করছে, আমাদের এত রাইটার, আমরা আমাদের গল্প নিয়ে পৃথিবী বিখ্যাত, পৃথিবীতে পরে করি, আমাদের রাইটার কমে গেল কেন? আমাদের দন্যতা কোন জায়গায়? আমরা কমার্শিয়াল মুভিতে অ্যাটলিস্ট আমরা এই গ্লোবালাইজেশনের যুগে আমরা কিন্তু দেখে আসছি যে মানে কমার্শিয়াল মুভিতে, কমার্শিয়াল বিনোদনধর্মী এই মুভিগুলোতে আমরা দেখি যে পুরো পৃথিবীতে হলিউড দেখা যায় এশিয়া থেকে হচ্ছে গল্প নিচ্ছে। আমরা MI5 যদি দেখি তাহলে একটা টম ক্রুজের কোনো দরকারই ছিল না যে হলিউড থেকে এসে তাকে আবার ইন্ডিয়ান একটা কালচার ঢুকাতে হবে। কেন ঢুকিয়েছে? ফর বিনোদন দেওয়ার জন্য, এখানকার মার্কেটটাকে ধরার জন্য। এশিয়ান কালচারটা অনেক ডেভেলপ করেছে, সেই জন্য সে কিন্তু দিয়েছে, এখান থেকে গল্প নিয়েছে, গল্পের একটা পার্ট রেখেছে। এই বিনোদন মানে আমাদের এই এন্টারটেইনিং মুভিতে এখন কিন্তু তামিল থেকেও বলিউড নিয়ে কাজ করছে। তো তাদের ওইখানে কি স্ক্রিপ্ট রাইটার কমে গেছে? নিশ্চয়ই না, তারা পুরো পৃথিবীতে সিনেমা রিলিজ করছে। তো তাদের এত বড় বড় স্ক্রিপ্ট রাইটার থাকতে তারা কেন তামিল থেকে ছবি নিয়ে কাজ করছে? সামহাও এখন মানুষ হয়তো বা তামিলের কিছু অংশ পছন্দ করছে, হয়তো ডান্সিং কোনো বিষয় পছন্দ করছে, ফাইটিং কোনো স্টাইল পছন্দ করছে, সামহাও হয়তো এই জন্য লিখছে। আবার বলিউড থেকে নিয়েও তামিলরা কাজ করছে, আবার বাংলা অনেক সিনেমা থেকে নিয়েও কিন্তু আবার বলিউড কাজ করছে, আবার হলিউডে অনেক সিনেমা বলিউড করছে। তো এটা আমার কাছে কোনো বড় বিষয় মনে হয় না যে এন্টারটেইনিং মুভির জন্য যে একজন আরেকজনের গল্প দেখে বা অনুপ্রাণিত হয়ে সেই আঙ্গিকে নিজের মতো করে একটি ছবি প্রেজেন্ট করতেই পারে। আমি এইটুকু বলতে পারি শিকারী নিয়ে যে যদি এটা তামিল কোনো সিনেমা থেকে মানে অনুপ্রাণিত হয়েও যদি সিনেমাটি তৈরি করা হয়, বাট সিনেমাটি যখন দেখবে বা আপনি যদি পাশাপাশি দুটি সিনেমা পাশাপাশি চালান তাহলে আপনার মনে হবে যে মানে দুটি ছবির পার্থক্য কিন্তু আপনি করতে পারবেন। আপনার কাছে কখনোই মনে হবে না যে শিকারী একটি তামিল সিনেমা, আপনার কাছে মনেই হবে যে এইটি সম্পূর্ণরূপে একটি বাংলা সিনেমা, এবং আপনার কাছে প্রাউড ফিল হবে যে ওয়াও আসলে তাই। গল্প আমার যেখান থেকেই নিয়ে আমি অনুপ্রাণিত হই না কেন বা যেখানকার গল্প নিয়ে আমি সিনেমা করতে যাই না কেন, আমি আমার মতো করে, আমি আমার বাংলার মতো করে সুন্দর করে প্রেজেন্ট করতে পারলাম। নিশ্চয়ই তামিল ছবিতে শিকারে দেখলেই বুঝবেন, নিশ্চয়ই তামিল ছবিতে রবীন্দ্রসঙ্গীত ছিল না, বাট আমাদের শিকারিতে আছে। দাদি পান খায় না, দাদি পান খায় না। নিশ্চয়ই তামিল ছবিতে আমার দাদি সাদা পাতা দিয়ে পান খায় না, বাট আমার শিকারিতে দাদি সাদা পাতা দিয়ে পান খায়। টোটালি একদম বাংলা একটা সিনেমাকে প্রেজেন্ট করা হয়েছে, এবং আমার বিশ্বাস যে শিকারি যত সিনেমা মানে শিকারি এই বাংলায় ও বাংলায় যত অডিয়েন্স দেখবে, যারা বাংলাকে ভালোবাসে, যারা প্রকৃত বাঙালি বাংলাকে ভালোবাসে, তারা অনেক প্রাউড ফিল করবে যে অনেকদিন পর একটি ভালো বাংলা সিনেমা দেখলাম এবং আমার বাংলায় অনেক ভালো বাংলা সিনেমা হয়। শাকিব ভাই তখন সেটা আপনার একই টাইপের ওগুলার হচ্ছে যে টিজারগুলোও কিন্তু দর্শক দেখেছে, দর্শকের পছন্দ করেছে, শিকারী যেভাবে দর্শক পছন্দ করে থাকে না যে একটা ফেস্টিভ্যালে অনেক 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 ছবি মুক্তি পায়, মানে একজন শিল্পীর কাছে সব ছবি তো সমান, সেটা হতে পারে অনেক ছোট ছবি, হতে পারে অনেক বড় ছবি, সবই তো সমান। সেটা আমারও কখনো কাম্য ছিল না, বাট এখন বিজনেস তো আসলে প্রযোজক করবে, তার ভালো মন্দটা তো আসলে সেই দেখবে। তারা যদি মনে করে যে একসাথে অনেকগুলো ছবি, 3টা ছবি, ভাই আপনার তো একসময় 5টা করে সিনেমা রিলিজ হয়েছে, সেগুলো ব্যবসা করেনি, তো তারা তাদের ভালো মন্দটা দেখবে। বাট
লেটস সি যে কি হয়, সামনেই বলে দেবে। বাট এখন যেহেতু শিকারি নিয়ে কথা হচ্ছে, আমি খুব প্রাউড ফিল করছি, আমার খুব বলতে খুব ভালো লাগছে যে মহরত অনুষ্ঠানে আমরা দাঁড়িয়ে একটি কথা বলেছিলাম যে আমরা প্রথম সিনেমা করছি, যৌথ প্রযোজনায় প্রথম সিনেমা করছি শিকারি। আমাদের এই শিকারি হবে যত যৌথ প্রযোজনার সিনেমা হয়েছে তাদের মধ্যে সবচেয়ে ব্যবসা সফল সিনেমা, সবচেয়ে আলোচিত সিনেমা। আলোচিত সিনেমা তো ইনশাল্লাহ হয়েছে, আশা করি যে ইনশাল্লাহ ব্যবসায়িকভাবেও আমরা সফলতা পাবো, সেই দোয়াই আপনাদের কাছে চাইছি। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি সম্ভবত দিন সাথে বাংলাদেশে থাকবেন, তো আপনার এই 7 দিনের আসলে প্ল্যান কি? কোন 7 দিন? আগামী নেক্সট 7 দিন সম্ভবত বাংলাদেশে থাকবেন বা কয়দিন থাকবেন? আমি কাল সকালবেলা চলে যাচ্ছি। সরি, থ্যাংক ইউ। আপনি দাওয়াত দিলে আপনার বাসায় যাবে একদিন হ্যাঁ, ইলিশ মাছ খাবো। আর কোনো প্রশ্ন আছে ভাই? তাহলে তাহলে ক্লোজ করি। হ্যাঁ, ইফতারের টাইম হয়ে গেছে। কিভাবে সেটা আমরা জানতে চাইছি। ছোটোবেলায়, তখন আমার 8-9 বছর বয়স ছিল, আমি জাস্ট স্কুল থেকে ফিরছিলাম, তখন আর কি একজন লোক আমাকে, আমি অ্যাকচুয়ালি আমার একটা বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম, আমাদের সামার ভ্যাকেশন পরে, সামার ভ্যাকেশনের সময় আমি যাচ্ছিলাম আমার বন্ধুর বাড়িতে, তখন হঠাৎ করে লোকটি আমাকে বললো, তুমি অ্যাক্টিং করবে, ফিল্ম করবে, মুভি করবে? আমি বললাম যে আমি তো বলতে পারবো না, আপনি আমার বাবার সাথে কথা বলবেন, আমার গার্জেনের সাথে কথা বলবেন। তো আমার বাবার সাথে উনি কথা বললেন, তো তারপরেই আর কি স্বপন সাহা ডিরেকশনে মায়ার বাঁধন ছবিতে বুম্বাদার মেয়ের অপোজিটে, মানে মেয়ের হয়ে আর কি, আমি বুম্বাদার মেয়ে হয়ে আমি অ্যাক্টিং করেছিলাম। মায়ার বাঁধনে মায়াই আমি হয়েছিলাম। তো সেখান থেকেই আমার আর কি ক্যামেরার সামনে বড় পর্দায় আসা। তো তারপর আমি অনেক সিরিয়াল করেছি, মানে আমাদের টলিউডে অনেক সিরিয়াল করেছি, প্রচুর মেগা সিরিয়াল করেছি। আর তারপরে 2003-এ যখন আমি একদম 9-এর ফাইনালের সময়, ক্লাস 9-এ পড়ি, ফাইনালের সময় আমার ছবি আসে, মানে অ্যাজ আ হিরোইন, চ্যাম্পিয়ন, জিতের সাথে। তো তারপর থেকেই জার্নি আমার স্টার্ট। ছোটবেলার স্বপ্নটা কি এই সিনেমাতে বা নাটকে আসলে ছিল না, বাবার স্বপ্নটা কি ছিল? আমার অ্যাকচুয়ালি আমি না ছোটোবেলায় খুব আয়নার সামনে অ্যাক্টিং করতাম, আর মানে আমার বাড়ির লোকেদের নকল করে করে দেখাতাম আর কি, আমি মানে মিমিক্রি করতাম ছোটোবেলায়। আমার বাড়ির যে আমার অন্য জেঠু, মানে আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, আমরা প্রায় বাড়িতে 16 জন থাকতাম, জয়েন্ট ফ্যামিলি। তো একদম হয় না, জয়েন্ট ফ্যামিলিতে থাকলে সবসময় হাসি ঠাট্টা মজা, আড্ডা। আর আমরা 7 বোন ছিলাম, এক ভাই। তো আমি কি করতাম, সবার নকল করে বেড়াতাম। আমি হচ্ছে ওখানকার এন্টারটেইনার ছিলাম ওই বাড়ির, এখনও তাই। আমরা যদি একসঙ্গে হই, আমি হচ্ছে সবার নকল করি, বাচ্চা গলা করছি, মজা করছি। তো ছোটোবেলা থেকে আমার অভিনয়টা মানে সামহাও আমার খুব ভালো লাগতো। আমি মানে আয়নার সামনেও অ্যাক্টিং করতাম। তো তারপর আমি আমি সেটা কোনোদিনও ভাবিনি যে আমি টিভির সামনে বা টিভি বা বড় স্ক্রিনে আসব। সেটা পুরোপুরি ভগবান বলুন, আল্লাহ বলুন, তাদের আশীর্বাদে আমি। আর অবশ্যই আমার মা বাবার অক্লান্ত পরিশ্রম আমার ওপর, আমার সঙ্গে শুটিংয়ে যাওয়া। যখন আমি ছোট ছিলাম, আমি তো একা যেতে পারতাম না, আমার মা নয় বাবা, বাবার অফিস থাকলে মা যেত, বাবার ছুটি থাকলে বাবা যেত আমার সাথে শুটিংয়ে। ইনফ্যাক্ট আমার মাও আগেরবার এসেছিলেন এখানে বাংলাদেশে। মায়ের খুব আশা, কারণ আমাদের পূর্বপুরুষ, আমার দাদু দিদা সব বাংলাদেশের, বাঙাল। আমরা বাঙাল পুরোপুরি, নিজেদের বাঙালি বলি। তো তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমি যেটুকুনি অ্যাচিভ করেছি। এখন কি প্রথমে তো হচ্ছে যে আপনি কি বাবা মার কি স্বপ্ন ছিল আপনি অ্যাক্টিংয়ে আসবেন? হ্যাঁ, যখন, কারণ ছোটোবেলায় ক্লাস 2-3-তে কেউ কোনো সময় তখন স্বপ্নটা দেখা আমাদের স্টার্ট হয় না যে আমরা ইন ফিউচার কি আমি হব। যখন আমরা আস্তে আস্তে আমরা একটু টিনেজার হই, তখন আমরা ভাবি যে আমার নেক্সট, মানে আমার কী দিকে যাচ্ছি, আমার অ্যাম্বিশন কী, আমার এম কী। তো আমার বাবা মাও চাইতেন যে, যেহেতু আমার বাবা খুব অ্যাক্টিং, নাটক, ডান্স এবার সব ভীষণ পছন্দ করেন আমার বাবা। আমার বাবার কাছেই আমার কিছুটা হলেও অভিনয় শেখা, ডান্স শেখা। তো আমার বাবা খুব পছন্দ করতেন। তো নিশ্চয়ই তাদের আশীর্বাদ, তাদের ইচ্ছে, তাই আমি আজকে
এই যে দুটো লাইফ, একটা সেলিব্রিটি লাইফ, একটা সেলিব্রিটি লাইফের আগের লাইফ, এই দুই লাইফের পার্থক্যটা আপনি কিভাবে? অনেক পার্থক্য অবভিয়াসলি। এখন যেমন আমার লাইফটা অন্যরকম, আমার খুব ভালো লাগে, নিশ্চয়ই ভালো লাগবে। আমার জন্য আজকে আমাকে কোটি কোটি মানুষ চিনছে, তখন কেউ চিনতো না। তখন আমি ছোটোবেলায় বাসে, ট্রামে, রিক্সা, আমি ওগুলো এনজয় করেছি। এটা আমার লাইফে সব কিছু মানে এনজয় করা উচিত। আমি বাসেও চড়েছি, আমি রিক্সাও চড়েছি, আমার একটা রিক্সা কাকুও ছিল যে আমাকে স্কুলে নিয়ে যেত। তারপর আমি অটো চড়েছি। বাট এখন হ্যাঁ, মাঝে মাঝে আমার খুব ইচ্ছা করে, আমি এইসব করেও ফেলি, অটো ফটোতে উঠেও যাই। হঠাৎ ইচ্ছা হলো রিক্সা করে আমি একটু আমার দিদির বাড়িতে যাব, আমার কাজিনের বাড়িতে। আমি টুক করে মন্না ফন্না দিয়ে আমার রিক্সা চড়ার ইচ্ছা হয় মাঝে মাঝে, আমি উঠে যাই। হ্যাঁ, পার্থক্য তো অবশ্যই। এখন আমি আমাকে কিছুজন চেনে, আমি রাস্তায় একা বেরোতে পারবো না, তখন আমি বেরোতে পারতাম। আমি রাস্তা দুধ আনতে যাচ্ছি, করছি মানে, কিন্তু আমি এখনও আমার মানে ওই কিছু জিনিস, রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া, সেটা আমি এখনও করি, সেটা আমি চেঞ্জ করতে পারিনি। পারিবারিক জীবনের সময়টা যে শুটিংয়ের বাইরে বা সিনেমার বাইরে যে সময়টা কাটান পরিবারের মধ্যে, সেটা কীভাবে কাটান? সেটা আমি ঠিক বার করিনি সময়টা, কারণ আমার পরিবার আমার কাছে ফার্স্ট। কাজ তো আছেই, আমার পরিবার আছে মানে আমার কাজ আছে। তারা যদি আমায় সাপোর্ট না করতো তাহলে সত্যি হয়তো আমার মানে আমি প্রফেশনাল এই ম্যাটারে মানে বা আজ যেটুকুনি আমি অ্যাচিভ করছি সেটা পারতাম না। তো মাই ফার্স্ট প্রেফারেন্স ইজ মাই ফ্যামিলি, আফটার দ্যাট এনিথিং এলস। ফ্যামিলির মধ্যে একটা ব্যক্তি যে অনেক বেশি অনুপ্রেরণা দেয় প্রত্যেক ফ্যামিলিতে, আমার দিদির নামটা বলবো, কারণ ও আমার 3.5 বছরের বড়। ছোটোবেলা থেকে ও আমাকে অলওয়েজ আমার পাশে, অলওয়েজ আমাকে মানে সাপোর্ট করে গেছে। তো আমি আমার দিদির নামটাই বলবো সবসময় এখনও। ইন ফিউচার যখন নেক্সট আমি বাংলাদেশ আসবো, আমি ওকে নিয়েও আসবো। ও এখন অভিনয় করছে আমাদের মানে টলিউডে। তো ওই আমার অনুপ্রেরণা। বাংলাদেশের চলচ্চিত্র হ্যাঁ, বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আমি সত্যি কথা বলতে গেলে আগে আমি গান দেখেছি অনেক, বাংলাদেশের সিনেমা আমার দেখা হয়নি, কারণ আমাদের ওখানে চ্যানেলস অত আসে না, বাংলাদেশের চ্যানেল। আমি গান দেখেছি। আমি ফিরদৌস দাকে খুব ভালো চিনতাম, কারণ আমি ফিরদৌস দার সাথে ছবি করেছিলাম ফাইটারে, মানে জিদ্দার দাদা হয়েছিল। তো আর মানে খুব ভালো একটা মানে সাথে ফিরদৌসদার সাথে আমি তখনই অনেকগুলো গান দেখেছিলাম। তারপর এখন না, যেহেতু আমি এখানে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তো এখন আমার মানে ইন্টারেস্টটা বেড়ে গেছে যে অফকোর্স আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছি, নিশ্চয় ইন ফিউচার আরও কাজ করব। তো এখন আমার দেখার ইচ্ছাটা বেড়েছে। এই যে একটা বিষয় যে দুই দেশেই, আপনি দুই দেশে বাংলাদেশে চেনেন, আবার বাংলাদেশে হচ্ছে কাজ করছেন, তো এই দুই দেশের কাজ করে না একটু বলবেন আমাদের? এই দুই দেশের কাজ করা নিয়ে এটাই বলবো। আমি একটু খোলামেলা বলে বলছেন যে ইদানিং অনেকদিন আপনি হচ্ছে সিনেমার বাইরে বেশ কিছু কাজ করেননি, এবং আবার নতুন করে এখানে শুনেছেন, মাঝখানে কাজ করার কারণে কোন সময়টা বলুন তো? মাঝে মানে আমার কাছে জেনে যে ওখানে বেশ কিছুদিন নাকি গ্যাপ ছিল। হ্যাঁ, আমার 2003 থেকে আমার গ্যাপ ছিল। 2000 চ্যাম্পিয়নের পর আমি 5 বছর ছবি করিনি, যখন আমি ক্লাস 9-এ পড়তাম। হ্যাঁ, তারপর 5 বছর করার কারণে অনেকেই হচ্ছে যে আপনার একচেটিয়া যে বাজারটা ছিল, একচেটিয়া দর্শকপ্রিয়তা, জনপ্রিয়তা ছিল, সেই জায়গায় অনেকে এবার উঠতে এসে গেছে। মনে হচ্ছে সেটা না, এটা হচ্ছে সবাই আসবে নিশ্চয়ই। আলোচনা এসেছে। আচ্ছা, আলোচনায় এসেছে বাইরে। সেখান থেকে যদি এই মানে বলা হচ্ছে যদি এই সিনেমাটা কোনো কারণে মানে ফেলিওর হয়, প্লিজ এই কথা বলবেন না। আজকে ভালো দিনে, এখন রোজা রমজান মাস চলছে, এইসব কথা বলবেনই না। সব পজিটিভ কথা, সব ভালো ভালো কথা আমি শুনতে চাই। ছবি খুবই ভালো হবে, এতদিনে খুব ভালো আমরা পজিটিভ রিয়াকশনস পেয়েছি। তো আমি চাই না যে আপনি এরকম কথা বলবেন যে ছবির কোনো, হ্যাঁ নিশ্চয়ই আপনাদেরই ভালো হবে যে শ্রাবন্তী প্রথমবার এখানে কাজ করছে, ছবিটা যেন ভালো হয়, সেই আশীর্বাদটাই আমি চাই আর কি সবার কাছে। এক্সপেকটেশন, ওকে, ক্যারিয়ার নিয়ে অনেক কিছু, অনেক কাজ করতে চাই, ডিফারেন্ট চরিত্রে অভিনয় করতে চাই। আমি চাই যে আমাকে আমার দর্শক ডিফারেন্ট ক্যারেক্টারে দেখুক, ডিফারেন্ট শ্রাবন্তীকে দেখুক, এটাই লক্ষ্য আমার আপাতত। নো, থ্যাংক ইউ। ব্যক্তি জীবন আর শিল্পী জীবন পার্থক্য, আমার নিজের লাইফ ভীষণ সাধারণ। আমি এরকমই, আমি ক্যামেরার সামনেও যেমন,
আমি সামনাসামনিও সেরকমই। হ্যাঁ, ক্যামেরার সামনে ডিফারেন্ট চরিত্রে কাজ করি, বাট আজকে আপনারা আমাকে যেমন দেখছেন আমি সবসময় এরকমই থাকি। থ্যাংক ইউ। শিকারি নিয়ে তো আমরা তোমার সাথে আসা ওই দেশে শিকারি নিয়ে কিরকম আলোচনা হচ্ছে, এটা যাচ্ছে না? ও আচ্ছা, ভীষণ ভালো, সবাই খুব ভালো বলছে, সবাই ভীষণ এক্সাইটেড, ছবিটা ভালোর দিকে যাচ্ছে। বোমাদা তো অনেকগুলো কাজ, বোমাদা কি শুনেছে বা দেখেছে গানটা? বোমাদা প্রোটেকশন পেয়েছে? হ্যাঁ, বোমাদার ভীষণ ভালো লেগেছে, আমাকে ফোন করে বলেছে যে দারুণ হয়েছে, তোদের দুজনকে একসঙ্গে খুব ব্রিলিয়ান্ট লাগছে, সবাই বলেছে। অনেকদিন একটা শ্রেণী, আই মিন সিনিয়র যারা আছেন একটু আমার বাবার বয়সী বা হচ্ছে একটা অডিয়েন্স, একটা লেভেলের অডিয়েন্স যারা আছে, যে যারা একটা সময় বাংলা সিনেমা দেখতো, মাঝখানে হয়তো ফিল করেছে যে তাদের স্ট্যান্ডার্ড সিনেমা হচ্ছে না বা কিছু একটা। আমি শিকারির ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি যে যে কোনো লেভেলের অডিয়েন্সের শিকারি সিনেমা দেখে অবশ্যই ভালো লাগবে এবং প্রাউড ফিল করবে যে আমি অনেক দিন পর একটি ভালো বাংলা সিনেমা দেখলাম, আমার ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো বাংলা সিনেমা হচ্ছে। যারা আমরা তাদের সম্মানিত করার জন্য তাদের সামনে বসে যাচ্ছি। আপনারা যদি পিছনে যান, তারা সামনে বসে, আমি মনে করি তাদের প্রতি আমাদের সম্মান দেখানো হবে। আমাদের যারা ছোট ভাইরা আছে, এটা বৈশাখের ছোট ভাই আমার সব ছোট ভাই, এটা পরিচিত। এই ছোট ভাই, তোমরা একটু যারা সম্মানিত আছে তাদের কিন্তু সামনে আসতে দাও। আচ্ছা ভাই, একটু স্টিলগুলো সামনে যান না। ভাই আমাদের পরবর্তী অনুষ্ঠানটা শুরু করতে দেন, ওনারা আছে, সাকিব খানও আছে, রাত 12টা পর্যন্ত এরকম বুক করে আছে, আপনারা যত পারেন ছবি দিলেন। মূলত জাজের একটা অনুষ্ঠান, আর যেহেতু একটা উপলক্ষ লাগে, সেই উপলক্ষে আমরা করলাম কয়েকটা উপলক্ষ এখানে করলাম। শিকারি ছবি মির্জা পেশ করলাম, জাজের ইউটিউবের আমাদের একটা বক্তব্য ছিল আমাদের ফেসবুক পেজে এবং কয়েকটা পত্রিকা নিউজ করছে যে আমাদের ভিউয়ার 1 লাখ হওয়ার জন্য আমরা খাওয়াবো, সেই খাওয়াটা আজকে হয়ে যাচ্ছে ইফতারের মাধ্যমে। আর একটা মজার ব্যাপার, এখানে এমটিসি বা আমাদের চলচ্চিত্রে একটা রেওয়াজ চালু আছে, এক হিরোর প্রোগ্রাম থাকলে কিংবা আরেকজনের হিরোর প্রোগ্রাম থাকলে আরেক হিরো যায় না, এক হিরোইনের প্রোগ্রামে আরেক হিরোইন যায় না। আজকে দেখলাম আচ্ছা সবাই একটু ক্যামেরায়, সবাই ক্যামেরা, এই ক্যামেরা, বাপ্পি এবং আরো মাঝখানে ক্যামেরা, সবাই বিরোধী আসার কথা ছিল, সবাই ক্যামেরা, বাপ্পি আসতে পারেনি, সে কক্সবাজার একটা শুটিং আছে, শিল্পনা কক্সবাজার আছে, সামনে ক্যামেরা। আচ্ছা ঠিক আছে, সবাই একটু ক্যামেরায়। সবাই একটু ক্যামেরা। হ্যাঁ আচ্ছা, শুভ এখানে আসো, শুভ একটা শুভেচ্ছা বক্তব্য দিয়ে যাও তুমি। সম্মান দিলে সম্মান পাওয়া যায়, কথাটা অ্যাকচুয়ালি ট্রু। উপস্থিত যারা আছেন সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আপনারা এসছেন, আমাদের একটা পরিবারের মতো এখন জ্যাজ মাল্টিমিডিয়া। সো আমি এই রমজান মাসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, প্লাস আজকে যারা যারা এসছেন রোজাদার এবং বেরোজাদার সবাইকে। আর শিকারির জন্য এটুকুই বলবো যে আমাদের ইন্ডাস্ট্রি আজকে যেখানে আছে, সাকিব ভাই যেটা বলছিলেন এরকমই কিছু, যে আমরা খুব একটা যে ভালো জায়গায় আছি তা নয়। রিয়ালিটি আমরা সবাই জানি, সেটা আমি যদি নাও বলি তো রিয়ালিটি আমরা সবাই মিলে চেষ্টা করছি। এটা স্পেশালি সাংবাদিক ভাইদেরকে বলছি যে সবাই মিলে ইন্ডাস্ট্রিটাকে আরও বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্যে
তো আমরা আপনাদের কাছ থেকে এই সাপোর্টটুকুই চাইবো। আপনারা সবাই জানেন যে আমরা একটা ছবির জন্য কতটা কষ্ট করি, কত স্যাক্রিফাইস থাকে, কতগুলো লোকের কন্ট্রিবিউশন থাকে। তো আমার একটা সহজ ভাষা আমি বুঝি। আমাকে অনেকে আমাদের সাংবাদিক ভাইরা তেড়া তেড়া প্রশ্ন করেন মাঝে মধ্যে, হাসি দিতে হয়, কি করব ভাই, নাহলে তোমার বাজে বাজে কথা লিখবেন যে জয়েন্ট ভেঞ্চার অমুক তমুক। ভাই, একই ভাষায় আমরা ভালোবাসি, একই ভাষায় ঘৃণা করি, একই ভাষায় মা ডাকি। সো আমি এটা বুঝি যে ভাষাটা বাংলা, আমি আমার ভাষায় অভিনয় করব, সিনেমা করব, আমার ভাষায় যে যত মানুষ এন্টারটেইন হতে পারে সেটাই আমার কাছে বড় কথা। বাংলা ছবির জয় হোক। থ্যাংক ইউ। এই ছবিটাতে কাজ করতে যে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু শিখেছি, যা মানে এতগুলি কাজ করেও আমি করতে পারিনি। আজিজ স্যার আমাকে যে সুযোগটা দিয়েছেন, সাকিব ভাই যে সহযোগিতা করেছেন, শ্রাবন্তী দি, সবাই 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 সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, শিকারী ছবি সবাই হলে যেয়ে দেখবেন, আশা করি ভালো হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। এটাই বলবো যে আপনারা আশীর্বাদ করুন। আর এই শুভ দিন, এখন সামনে ঈদ আর এখন রমজান মাস চলছে, পুরোপুরি একদম ভীষণ শুভ দিন চলছে প্রত্যেকটা দিনই। তো এটাই আপনারা আশীর্বাদ করুন যাতে আমাদের এই শিকারী প্রথম জয়েন্ট ভেঞ্চার, প্রথম যৌথ প্রযোজনার একটা ছবি, আমাদের এই ছবিটাতে আশীর্বাদ করুন যাতে এই ছবিটা অনেক 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 ভালো হয়, সুপার ডুপার হিট হয়। আর ইন ফিউচার আমাকে আশীর্বাদ করুন, আমি যাতে আরও আপনাদের ছবি উপহার দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। তারপরে একটি কথা সবসময়, একটি কথা আবারও বলতে চাই, একটি কথা, শিকারী যতদিন পর্যন্ত প্রেক্ষাগৃহে থাকবে ততদিন পর্যন্ত বলবো এবং সবসময় বলবো যে শিকারী অত্যন্ত ভালো একটি বাংলা সিনেমা, অত্যন্ত ভালো একটি বাংলা ছবি, যেই ছবিটা দেখার পর আপনারও প্রাউড ফিল হবে যে ইয়েস, আমার বাংলা ইন্ডাস্ট্রিতেও অনেক ভালো ভালো সিনেমা তৈরি হয়। যারা অনেক বছর সিনেমা দেখে না, ইনফ্যাক্ট আমার বাবার বয়সী যারা, ইনফ্যাক্ট যারা সিনেমা দেখে না, বলতে গেলে যেটা বলবো, সিনেমা তো সবসময় তরুণরাই দেখে। সবসময় একটি কথাই, আমার বাবাও একটি কথা বলে যে সিনেমা দেখতাম যখন ইয়াং ছিলাম। তো ইয়াংদের জন্য সিনেমা হচ্ছে যৌবনের প্রতীক আর কি। যাদের রক্ত গরম থাকে, স্পিড থাকে, তারাই সিনেমা দেখে। দিস ইজ ট্রু। তো যারা যখন বলে যে ভাই অনেকদিন সিনেমা দেখি না, দ্যাট মিনস তাকে বুঝেই নেওয়া যাবে যে তার রক্ত ঠান্ডা হয়ে গেছে, মানে একটু এই স্টেজ হয়ে গেছে, এরকম কিছু। তো যাদের রক্ত ঠান্ডা হয়ে গেছে, অনেকদিন বাংলা সিনেমা দেখেন না, তারাও একটা প্রাউডের সাথে এই ছবিটি দেখার পর মনে হবে যে রক্তে আরেকবার শিহরণ জাগবে, মনে হবে রক্তে আরেকবার একটু গরম হয়েছে। ইয়েস, আমার ইন্ডাস্ট্রিতে আবারও ভালো ভালো মানের বাংলা সিনেমা তৈরি হয়। এবং এই ধারাবাহিকতা তো ধরে রাখার জন্য, এই ধারাবাহিকতা সামনে এই শিকারীর মতো, শিকারীর চাইতেও আরো ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দেবে আমাদের জাজ মাল্টিমিডিয়া এবং এসকে ফিল্মস এবং আরো অন্যান্য যারা চেষ্টা করছেন ভালো বাংলা সিনেমা উপহার দেওয়ার জন্য। সবার চেষ্টা অব্যাহত থাকবে, আমাদের সকলের ভালো চেষ্টা অব্যাহত থাকবে অনেক ভালো কাজ করার জন্য। আপনারা সকলেই শিকারী হলে গিয়ে দেখবেন। অ্যাটলিস্ট আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে শিকারী দেখে কোনো অডিয়েন্স আর কি বলবে না যে ধ্যাৎ একটা ফালতু সিনেমা দেখলাম। আমার বিশ্বাস শিকারী দেখার পর প্রত্যেকটা অডিয়েন্স এক বাক্যে স্বীকার করবে, ইয়েস, ভালো একটি সিনেমা দেখলাম, যেটার জন্য আমি অনেকদিন অপেক্ষায় ছিলাম। সবাইকে অনেক ধন্যবাদ। এখন ইফতারের সময়, অনেক ক্ষুধা লেগেছে, একটু পরে আজান দেবে, আমরা ইফতার আঙ্কেল চাচারা আছে। সো আমরা কোনো ফর্মাল কিংবা প্রোটোকল মেনটেন করে কোনো বক্তব্য রাখছি না। কেউ নিজেকে ছোট অথবা বড় মনে করবেন না, যা মনে আসতেছে তাই করতেছি, কোনো লিখিত স্ক্রিপ্ট নাই। তো এখন যে স্ক্রিপ্ট রাইটার, সে স্ক্রিপ্টের কথা বলতে মনে পড়ছে বাবু, উনি এই ছবির স্ক্রিপ্ট রাইটার বাংলাদেশের পক্ষ থেকে, উনি গল্পটা প্রথম মাথাতে বের করেছে, তাকে আসার জন্য সংক্ষিপ্ত। এই ছবিটির জন্য সাকিব খানের তরফ থেকে যে সাড়াটা পেয়েছি, তার জন্য আমি চাই সমস্ত অডিয়েন্সের তরফ থেকে সাকিব খানের জন্য একটা জোরে বড় করতালি হোক। থ্যাংক ইউ সাকিব খান, থ্যাংক ইউ টু ইউ অন বিহাফ অফ ফুল বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি। ইউ হ্যাভ ডান এ অসম জব। আমরা জানি সাকিব খান কোত্থেকে কি হয়ে কিভাবে নিজেকে ট্রান্সফরমেশন করে আজকে শিকারের জন্য ক্যামেরার সামনে নিজেকে প্রেজেন্ট করেছেন। তার দিন থেকে রাত কিভাবে পরিশ্রম করে কাজ করেছেন, এটা না বললে রীতিমতো তার নিষ্ঠাকে অপমান করা হবে।
সমিতির পক্ষ থেকে আমার প্রেসিডেন্ট এখানে আছে, ওই যখন ও হোস্ট, তো আর কিছু কথা বাড়াবো না। শিকারীর সাফল্য কামনা করছি, আর বিশেষ করে আমার আর মৌসুমীর পক্ষ থেকে অভিনন্দন, শিকারী টোটালকে সবাইকে অভিনন্দন। আর আমাদের বাংলাদেশে শ্রাবন্তী আসছে, অশেষ ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর শিকারীর সাথে আপনারা থাকুন, আমরাও আছি, থ্যাংক ইউ। ওনারা ভবিষ্যৎ করুক, ছবি তুলো। আমাদের চলচ্চিত্রের কিছু দিকপাল, কিছু সিনিয়র যারা মুরব্বী আছে তাদেরকে সামনে বসার সুযোগ দেন, কিছু সামনে কয়েকটা চেয়ার খালি করে দিয়ে, এবং আমাদের যারা অনেক আছে, আমার চিন্তা বুঝবেন না, আপনারা সবাই সার্চ করেন। লিটন আছে, হ্যাঁ লিটন বসে পড়ছে কেন? লিটনটা দেখি সবার আগে বসছে। হ্যাঁ লিটন, তুমি খাম, তুমি বলবো না। আরো তোমরা এটা সবাই সার্চ করো, যারা নিজস্ব লোক। সবাইকে আপনি কবুল মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। সুন্দর পরিমার্জিত, সুন্দর চিত্রিত, সুন্দর শালীন সুবিধাদেরকে মুখে আমাদেরকে দান উপহার দেওয়া তবে দান করুন রব্বুল আলামিন। আমাদের সবাইকে আপনি কবুল মঞ্জুর করে নিন, আমাদের জীবনের গুনাহ হাতা মাফ করে দিন, আমাদেরকে মাহ রমজানের মাধ্যমে আত্মশুদ্ধি লাভ করা তবে দান করুন, আমাদেরকে আত্মশুদ্ধি লাভ করা তবে দান করুন, আমাদের সবাইকে সুন্দর এবং ভালো ব্যবহার করা তবে দান করুন, আমাদের সমাজের বিনির্মাণে আমাদের সবাইকে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুন, সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুন, সবাইকে আপনি কবুল মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। আমাদের সার্বিক জীবনে সুখ শান্তি এবং কল্যাণ দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ঈদ স্পেশালের জন্য আমি পরিচালক, প্রযোজক, হলমারি সবার একটা করে একটা প্রশ্ন থাকছে যে আগে আমাদের সিনেমা হলগুলোতে হচ্ছে সিনেমা হচ্ছে সপ্তাহ বেশি চলছে, এখন হল মালিকরা প্রত্যেক ম্যাক্সিমাম সিনেমা হচ্ছে এক সপ্তাহের মধ্যে নামিয়ে ফেলে। সমস্যাটা কোন জায়গায়? এক একজনের অ্যাজ আর্টিস্ট আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বলবেন। সিনেমা সবারই নেওয়া হচ্ছে, শুধু আর্টিস্ট আপনি বলেন এটা বললেই তারপর শিকার মানে কি, মানে এখনকার সিনেমাগুলো ম্যাক্সিমামই হলমালিকরা সপ্তাহের মধ্যে নামিয়ে ফেলে, এক সপ্তাহ ঘুরতে না নামে ফেলে। কিন্তু আগে কি করতে, আপনার আগের সিনেমাগুলো দেখেন সপ্তাহের পর সপ্তাহ চলবে। এটা কেন এই কাজগুলো করছে? আমাদের মূল সমস্যাটা কোন জায়গায়? আমার কাছে যেটা মূল সমস্যা মনে হয় যে প্রথমত হয়তো বা সিনেমাগুলো এক সপ্তাহ বেশি চালানোর মতো ওই রকম মনে করছেন না তারা, হয়তো বা এক সপ্তাহের বেশি ছবিগুলো চলছে না, এটা একটা হয়তো কারণ থাকতে পারে। কিছু কিছু তাদের হয়তো বা অভিযোগ থাকতে পারে যে মানগত দিক থেকে এক সপ্তাহের বেশি চালানোর মতো সিনেমা হচ্ছে না। কিন্তু আরেকটা বিষয় আমাদের সাইড থেকে যেটা তাদের সাইড থেকে মাঝে মাঝে একটা অভিযোগ শোনা যায় যে কিছু সিনেমা হয়তো মানগত দিক থেকে এক সপ্তাহের বেশি চালানোর মতো যোগ্য মনে করছেন না। সেটা শুধু এইখানেই নয়, সেটা পৃথিবীর সব ইন্ডাস্ট্রিতেই হয়। কিছু সিনেমা ফ্রাইডেতে রিলিজ হয়, দেখা যায় যে স্যাটারডেতেই নেমে যায়। তো এই ধরনের কিছু সিনেমা হয়। আর কিছু সিনেমা যেগুলো সত্যিকার অর্থেই হচ্ছে যে মাসব্যাপী চলার মতো সিনেমা, সেই সিনেমাগুলো দেখা যায় যে আফটার 2 উইকস, 2 সপ্তাহ পরে বা 3 সপ্তাহ পরে হল থেকে নামিয়ে দিতে হয় এখন।
সেই ক্ষেত্রে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার যেটা মনে হয় যে এখন অনেকগুলো বিষয় আগে যেটা ছিল না এখন সেই বিষয়গুলো ইনক্লুড আছে। সেটা হচ্ছে যে মেশিন ভাড়ার যে বিষয়টা, হয়তো মেশিন ভাড়া দিয়ে বা আনুষঙ্গিক খরচ দিয়ে হয়তো বিষয়টা হয়তো সেভাবে হয়তো পোষাচ্ছে না, সেই দিক থেকে হয়তো হয়ে আসছে। বাট তা না হলে দেখা যায় যে এমন এমন সুপারহিট সিনেমা যেটা নাকি 2 মাসে হল থেকে নামার কথা না, সেই সিনেমা হলগুলো দেখা যায় 2 সপ্তাহ হল থেকে নেমে যাচ্ছে। আবার নতুন একটা সিনেমা লাগছে, যে সিনেমাটা তেমন কোনো রেজাল্টই দিচ্ছে না, ফ্লপ একটা সিনেমা। তা আমার কাছে মনে হয় যে সেই দিক থেকে হয়তো কোনো কারণ হতে পারে, যে খরচের যে বিষয়টা, যে প্রতি সপ্তাহে এখন যে পরিমাণে খরচ হয়, মেশিন ভাড়া, আদার্স যে ভ্যাট ট্যাক্স যে পরিমাণে এখন হয় সেটা আগে হয়তো ওই পরিমাণে ছিল না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ বলে মনে হয়। আদারওয়াইজ আমি কোনো কারণ দেখি না যে সুপারহিট একটা সিনেমা এমন যেটা ব্যবসা করছে সেই সিনেমাগুলো এই 2 সপ্তাহ পরেই সিনেমা হল থেকে নেমে যাওয়ার কোনো কারণই দেখছি না এই কারণ ছাড়া। মেয়েদেরকে কি বলে এরকম শিকারি টিকারি টাইপের নাম, মেয়েদেরকে কি বলে? আমার কাছে তো মনে হয় যে শিকারি হচ্ছে মেল কেন্দ্রিক কোনো ওয়ার্ড, হিরো কেন্দ্রিক কোনো ওয়ার্ড। আর শিকারি ছবিতে শিকারিটা আমি নাকি সেটা তো টিজারেই বোঝা যায়। বাকিটা আরও যদি কেউ না বুঝতে পারে তাহলে তার জন্য সিনেমাটা তো অবশ্যই দেখতে হবে। আসলে আমি আমার জায়গা থেকে অনেক চেষ্টা করেছি এই ছবিতে অনেক ভালো একটা কাজ করার জন্য, বিকজ আমার কাছে মনে হয়েছে যে ওখানে কাজ করতে গিয়ে যে এভরিবডি নোজ শাকিব খান বাংলাদেশের সুপারস্টার, সেখানকার অডিয়েন্সের মনে অনেক বড় একটা জায়গা করে আছে, সেখানকার মানুষ তাকে অনেক রেসপেক্ট করে, অনেক সম্মান করে। ওপার বাংলার ইন্ডাস্ট্রিতে মানে আমাদের দেশের বাংলা ইন্ডাস্ট্রিতে শাকিব খানের অনেক একটা সুনাম রয়েছে, সম্মান রয়েছে। এটা আসলে আমি ওখানে কাজ করতে গিয়ে আমি বিষয়টা প্রথম দিন পা রেখেই বুঝতে পেরেছি। সবাই যেভাবে আমাকে সম্মান দেখাচ্ছিলেন, সবাই যেভাবে আমাকে ভালোবাসছিলেন, ইনফ্যাক্ট সেখানকার মানুষ, লোকাল মানুষ, দর্শক যারা ছিলেন তারা পর্যন্ত। তো সেই ক্ষেত্রে আমার কাছে আমার কর্তব্যর জায়গাটা অনেক বেশি মনে হয়েছে যে ইয়েস, তারা যেহেতু জানে যে শাকিব খান বাংলাদেশের একজন স্টার, সুপারস্টার, একজন বড় শিল্পী, শাকিব খানের কাজের প্রমাণটা যেন এখানে থাকে, সেই সেন্সে আমি আমার জায়গা থেকে কাজটা খুব প্রপার করার চেষ্টা করেছি, কাজটা খুব যত্ন নিয়ে করার চেষ্টা করেছি। আমি ফিল করেছি আমার সাথে শুধু আমি একাই জড়িত না, আমি শুধু একাই না, আমার সাথে আমার ইন্ডাস্ট্রির সুনাম জড়িত, আমার সাথে আমার দেশের সুনাম জড়িত। সেই ক্ষেত্রে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি। প্রচুর স্ট্যান্ড আমি নিজেই করেছি, যেটা আসলে হিরোদের স্ট্যান্ড না, হিরোরা সচরাচর করে না। তো সেই স্ট্যান্ডগুলো আমি নিজে করেছি। আমি আগেও বলেছি আমার কাছে এই ছবিটা করতে গিয়ে ফার্স্ট টু লাস্ট সবসময় মনে হয়েছে যে আমি শুধু আমাকেই প্রেজেন্ট করছি না, আমি আমার ইন্ডাস্ট্রিকে প্রেজেন্ট করছি, আমি আমার দেশকে প্রেজেন্ট করছি। আমি শুরুতে একটি কথা বলতে চাই যে আমি খুবই আনন্দিত, অত্যন্ত কৃতজ্ঞ এপার বাংলার সমস্ত ভিউয়ার্সদের কাছে এবং ওপার বাংলার সমস্ত ভিউয়ার্সদের কাছে যারা আমাকে পছন্দ করেছে, আমাকে সাপোর্ট করেছে। আপনারা দেখেছেন যে আমাদের অলরেডি আমাদের ফার্স্ট লুক যে সংটা রিলিজ হয়েছে সেই ফার্স্ট লুকের ভিউয়ার্স মিলিয়ন অনলি ফিউ ডেইজে মিলিয়ন ভিউয়ার্স। তো এই মিলিয়ন ভিউয়ার্স কিন্তু আমরা বরাবর বলিউড ইন্ডাস্ট্রিতেই দেখে থাকি সব সময়। খুবই উচ্ছ্বসিত আমার ওপার বাংলার প্রযোজক, আবার খুবই উচ্ছ্বসিত আমার ওপার বাংলার সমস্ত টেকনিশিয়ান, খুবই উচ্ছ্বসিত। আপনারা দেখেছেন যে বারবার বলছিল, শ্রাবন্তী নিজেও বলছিল যে আমরা আসলে সবসময় দেখে থাকি বলিউড ছবির ক্ষেত্রে যে মিলিয়ন ভিউয়ার্স। তো এই মিলিয়ন ভিউয়ার্সের রেকর্ডটা যে প্রথম বাংলা সিনেমায় হয়েছে, যেটা এপারেও সেম ওপারেও সেম। আপনারা জেনেছেন যে ভিউয়ার্সের যে ফার্স্ট লুকের যে ভিউয়ার্সের যে বিষয়টা আছে, যে এটা আসলে বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা রেকর্ড পরিমাণ ভিউয়ার্স, এখানেও অ্যাট দ্য সেম টাইম ওখানেও।
সমান সাড়া কিন্তু এখানে ওখানেও ফেলেছে। আপনারা এখন ইন্টারনেটের থ্রুতে সবাই বিষয়টা জানেন। এটা আমার কাছে খুব খুব ভালো লাগার একটা বিষয় যে আমি যেই টার্গেটে কাজটা করেছি, আমার যেই দায়িত্বের জায়গা থেকে আমি কাজটা করেছি, কর্তব্যের জায়গা থেকে আমি কাজটা করেছি, যে সম্মানের জায়গা থেকে কাজটা করেছি, আমার ইন্ডাস্ট্রির, আমার এখানকার অডিয়েন্সের সম্মানের, আমার কাছে এর চাইতে বড় পাওয়া আর কিছু নেই। সেই কাজের স্বীকৃতিটা পেয়েছে। যেটা কথা চলছে যে নতুন সাকিব, নতুন আবিষ্কার, সবাই নতুন ভাবে মানে একদম গ্রহণ করছে। এই নতুন সাকিব আমাদের আগের সাকিবের কাছে কতটা যত্ন পাবে আগামীতে? আমি এই ছবিটা শুরু করার অনেক আগ থেকে আমি প্ল্যান করছিলাম যে আমি যে পরিমাণ মানে যে সংখ্যক সিনেমা আমি করি বছরে আমাকে করতে হয়। আপনারা দেখেছেন যে এই বছর আমার 3টি সিনেমা রিলিজ হচ্ছে, বাট এর আগের অনেক বছরগুলোতে আমার বছরে 5টি করে সিনেমাও রিলিজ হতে দেখা গেছে রোজার ঈদেও, মানে ঈদ উল ফিতরেও 5টি সিনেমা রিলিজ হয়েছে, ঈদ উল আজহাতেও 5টি করে সিনেমা রিলিজ হয়েছে। 4টা-5টা সিনেমা সবসময় ছিল, বাট আমার কাম্য না 4টা-5টা সিনেমা। আমি সবসময় চাই যে স্পেশাল ডেতে একটা স্পেশাল মুভি রিলিজ হবে। নতুন শাকিবকে প্রেজেন্ট করার একটা পরিকল্পনা আমার সবসময় ছিল। আমি সবসময় চাই যে অল্প কাজ করে ভালো কিছু, খুব খুব ভালো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মুভিতে কাজ করার জন্য। আসলে বদলাতে তো আমাদেরকেই হবে, আমাদেরকেই আসলে বদলাতে হবে, আমাদেরকেই আমাদের ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। সময়কে একটা প্রবাদে পড়েছিলাম যে ফিল্ম যুগের সৃষ্টি করে। সো ফিল্ম যুগের সৃষ্টি করে অর্থাৎ আপনারা সবসময় দেখেন, একটা বিষয় আমরা দেখি সবসময় যে একটা ফিল্ম একটা ফ্যাশন ট্রেন্ড তৈরি করে, একটা ফিল্ম একটা মানুষের নতুন করে বিবেককে জাগ্রত করে, একটা ফিল্ম একটা সমাজে একটা ভালো প্রভাব সৃষ্টি করে, ভালো একটা পজিটিভ সাইড সৃষ্টি করে, কিছু বিষয়ে ভালো মন্দের পার্থক্যগুলো বুঝিয়ে দেয়। তো ফিল্ম শুধু তো বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না। তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমি সবসময় আমার স্বপ্ন যেটা, এখনও আমার স্বপ্ন যেটা, যে একদিন এমন একটা সময় আসবে যখন আমাদের সংস্কৃতির এই সবচেয়ে বড় মাধ্যমটাই ফিল্ম আমাদের কৃষ্টিকে, আমাদের কালচারকে, আমাদের ভাষাকে পুরো পৃথিবীর দরবারে পৌঁছে দেবে। সো সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আর এটা তো মাত্র স্টার্ট হলো, আমি ফিল করি যে এটা সবেমাত্র শুরু হলো। এই পথ চলা তো এখানেই শেষ নয়। ইনশাল্লাহ নেক্সট কোনো প্রোগ্রামে, নেক্সট কোনো আবার এরকম ঈদের শোগুলোতে নেক্সট ইয়ার ইনশাল্লাহ এমন আবার কিছু হবে যে যখন সবাই ফিল করবে যে ওয়াও ম্যান, তো বিগত দিনের সমস্ত রেকর্ড ভেঙে শাকিব আবার নতুন আরেকটা লুকে প্রেজেন্ট হয়েছে, এই লুক আর কখনো দেখিনি। সো আমার সবসময় একটা শিল্পীরও সবসময় চেষ্টা থাকে, আমার সবসময় চেষ্টা যে আমি নিজেকে এখন কিভাবে ভেঙে আমার নতুন ভালো কাজ উপহার দেব। আমার হাতের কিছু পুরনো ছবি, আপনারা সবসময় যেই কথাটা বলি, আবারও আপনাদেরকে সেই কথাটাই বলছি যে আমার কিছু হয়তো ভুল ত্রুটির সিনেমা, কিছু পুরনো ছবি, তার মধ্যে অনেকগুলো সিনেমা অনেক স্মার্ট সিনেমা, অনেকগুলো অনেক ভালো সিনেমাও মুক্তি পাবে, আর কিছু ভুল ত্রুটির সিনেমা হয়তো হয়ে থাকতে পারে, সেগুলো আমি সমস্ত শেষ করে দিয়ে আমি নতুন আঙ্গিকে সামনে আরও নতুন আঙ্গিকে নিজেকে প্রেজেন্ট করব। আমার সবসময় আমার ভক্তদের আসলে তাদের ভালোবাসায় আমার মাথা সবসময় নত হয়ে আসে। তারা আমাকে এত ভালোবাসে, তারা আমাকে এত সাপোর্ট করে। তো তাদের এই ভালোবাসার প্রতিদান আমি কি দেব, বা আমি কোন ভাষায় তাদের ভালোবাসার প্রতিদানের শব্দটা কি হবে আমার ঠিক জানা নেই। বাট তাদের এই শ্রদ্ধা, তাদের এই ভালোবাসায় আমার মাথা তাদের কাছে সবসময় নত হয়ে আসে। আমার ভালোবাসায় অনেক সময় চোখে পানিও চলে আসে যে মানুষ আমাকে এত ভালোবাসে। তো সেই ভালোবাসার জায়গা থেকে আমার কর্তব্য তো অনেক বেড়ে যায়। আমি দোয়া করছি যে এই ঈদ সবার জীবনে যারা আমাকে ভালোবাসে এবং যারা আমাকে পছন্দ করে, যাদের সাপোর্টে আমি আজকে এখানে, যাদের সাপোর্টে আজকে শিকারি এত বড় সাফল্য, তো তাদের সবার ঈদ অনেক ভালো কাটুক, তাদের সকলের জীবনে ঈদ অনেক মঙ্গল বয়ে নিয়ে আসুক। ঈদের আনন্দকে পরিবারের সাথে, সকলের সাথে, বন্ধুদের সাথে, সকল মানুষের সাথে অনেক সুন্দরভাবে উপভোগ করুক। আমাদের শিকারিকে সাপোর্ট করুক, আমাদের আরও অন্যান্য ভালো সিনেমাগুলোকে সাপোর্ট করুক, আমাদের সমস্ত ভালো সিনেমাগুলো যেন খুব ভালো ব্যবসা সফল হয়। আসলে বাংলা ইন্ডাস্ট্রি শুধু আমি শাকিব খান বা আমরা যারা প্রযোজক, পরিচালক, শিল্পী, কলাকুশলী আছি, বা আপনারা যারা সিনে জার্নালিস্ট আছেন, আমাদের এই পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নয়।
বাংলা চলচ্চিত্র আমাদের সকলের চলচ্চিত্র, আমাদের দেশের প্রত্যেকটি মানুষের চলচ্চিত্র। সো আমাদের দেশের প্রত্যেকটি মানুষেরই উচিত আমাদের চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, আমাদের এই চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমাদের চলচ্চিত্র সামনের দিকে এগিয়ে যাবে, আমাদের চলচ্চিত্র আমাদের কথা, আমাদের ভাষা, কৃষ্টি, কালচার পুরো পৃথিবীতে ছড়িয়ে দেবে, এটাই আমাদের কামনা। সাকিব ভাই, লাস্ট কোশ্চেন, আমার লাস্ট কোশ্চেন। বসেন। জি প্লিজ। আমি কালকে দাওয়াত দিয়েছে শিকারের ছবি দেখার জন্য। আমি এটা হচ্ছে যে একসাথে বলে দেবেন আপনি। ঠিক আছে, আমি দোয়া করি। আচ্ছা, শ্রাবন্তী এতদিন আপনার অসংখ্য নায়িকা ছিল, শ্রাবন্তী আসলে বসো না বাবু, বসো। যাইতে হবে কিন্তু। এই লাস্ট কোশ্চেন। শ্রাবন্তী আগের নায়িকাদের চেয়ে কতটা বেশি সুন্দরী? মাত্র তো ইফতার করলাম, এখনই মার খেতে চাই না। আর ঈদের এই আনন্দের মধ্যে মারামারি একদমই পছন্দ করছি না, খুব আনন্দেই ওইটা কাটাতে চাই। সো শুধু একটি নায়িকার কথা বললে আর যত নায়িকা আছে, তো এই টপিকসে আমি যেতেই চাই না। তবে এইটুকু বলতে চাই যে আমার যারাই কাজ করেছে আমার সাথে, আমি সবসময় চেষ্টা করেছি সকলের সাথে মিলে কাজ করার জন্য, ভালোভাবে কাজ করার জন্য। আর এখন শ্রাবন্তীর সাথে এই ছবিটা কাজ করেছি, অসম্ভব ভালো। আমাদের কেমিস্ট্রি মানুষের অনেক পছন্দ হয়েছে। ইনফ্যাক্ট আমরা নর্মালি অনেক ভালো বন্ধু, আমরা কাজ করতে গিয়ে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়েছে। উই আর ভেরি গুড ফ্রেন্ড। আমাদের কেমিস্ট্রি মানুষের ভালো লেগেছে, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমি একটা দোয়া করি যে রাজ্জাক সাহেব আমার বন্ধু, রাজ্জাক সাহেব নায়ক